দীর্ঘ প্রায় ১৫ বছর পর বৃহস্পতিবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত হলো বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের বহুল প্রতীক্ষিত বৈঠক। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন এবং পাকিস্তানের পক্ষে অংশ নেন দেশটির পররাষ্ট্র সচিব আমনা বালুচ। দীর্ঘ সময় ধরে স্থবির থাকা ঐতিহাসিকভাবে অমীমাংসিত গুরুত্বপূর্ণ বিষয়গুলো বৈঠকে জোরালোভাবে উপস্থাপন করেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব। আলোচনায় উঠে আসে ৭১-এর মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সশস্ত্র বাহিনীর দ্বারা সংঘটিত গণহত্যার জন্য আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা, আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন, অবিভাজিত সম্পদে বাংলাদেশের ন্যায্য হিস্সা এবং ১৯৭০ সালে ঘূর্ণিঝড়ের পর প্রাপ্ত বিদেশি অর্থের হিস্সা হস্তান্তর। পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয় এসব বিষয়ে আলোচনা ভবিষ্যতেও চলমান থাকবে। এছাড়া দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার ব্যাপারে একমত হয়েছে উভয় পক্ষ। বাংলাদেশের পণ্য পাকিস্তানের বাজারে প্রবেশে শুল্ক বাধা কমানো এবং বিনিয়োগ বাড়ানোর জন্য উদ্যোগ নেওয়ার বিষয়ে আলোচনা হয়। কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ, জলবায়ু পরিবর্তন মোকাবেলা, পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের ক্ষেত্রেও পারস্পরিক সহযোগিতার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দেওয়া হয়। উল্লেখযোগ্যভাবে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময়, উচ্চশিক্ষা, বৈজ্ঞানিক গবেষণা এবং ক্রীড়া খাতেও সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতেও একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন উভয় দেশের প্রতিনিধিরা। বিশেষ করে সার্ক ফোরাম পুনরুজ্জীবিত করা, মুসলিম উম্মাহর ঐক্য ও গাজা পরিস্থিতি নিয়ে যৌথ নিন্দা এবং রোহিঙ্গাদের প্রত্যাবাসনে পাকিস্তানের সমর্থন কামনা করা হয়। বৈঠকে দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট পুনরায় চালু করা এবং নতুন এয়ারলাইন্সের ফ্লাইট অনুমোদন প্রক্রিয়া নিয়েও আলোচনা হয়েছে। পররাষ্ট্র সচিব আশা প্রকাশ করেন ভবিষ্যতেও ধারাবাহিক আলোচনার মাধ্যমে বাংলাদেশ পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুসংহত ও সমাধানমুখী হবে। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।